কোর্টের চূড়ান্ত রায়ে এবার আনোয়ার আলী কি ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যাবে? এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের কোচ কলকাতায় এলেন, কবে থেকে তিনি প্র্যাকটিস করাবেন মোহনবাগান দলকে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল নারী ফুটবল দল, তারা পাকিস্তানের ক্লাবের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে, তারও আপডেট দেবো। আর দেবো লিও মেসি, তিনি কলকাতায় নিজের সবথেকে বড় মূর্তি উন্মোচন করতে চলেছেন। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলছি ইস্টবেঙ্গলের নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ চলছে নেপালে, যেখানে ভারত থেকে প্রতিনিধিত্ব করছে ইস্টবেঙ্গল নারী ফুটবল দল, যারা ইতিমধ্যে একটি মাত্র ম্যাচ খেলে ফেলেছে। আর সেই ম্যাচে কিন্তু ভুটানের দল ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসিকে 4-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। পয়েন্ট তালিকায় এখন ইস্টবেঙ্গল আর নেপালের একটি দল, যে দলটির নাম এফপিএফ, এই দুটো দল কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলেছে আর সমসংখ্যক কিন্তু পয়েন্ট আর সমসংখ্যক গোল পার্থক্য নিয়ে যুগ্মভাবে 1 নম্বর স্থানে রয়েছে। এবার ইস্টবেঙ্গলের আগামী 11 ডিসেম্বর পাকিস্তানের মহিলা একটি ফুটবল দল, যে দলটির নাম করাচি সিটি, সেই দলটির সঙ্গে ম্যাচ খেলতে নামছে। মানে বৃহস্পতিবার দিকে কিন্তু ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল ম্যাচ খেলতে নামছে পাকিস্তানের নারী একটা ফুটবল দল, যে দলটির নাম করাচি সিটি। ভারতীয় সময় দুপুর 1:45 থেকে এই ম্যাচ শুরু হবে। আর ইস্টবেঙ্গল এই পাকিস্তানের দলকে যদি হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল 6 পয়েন্টে পৌঁছে যাবে, তারা কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু 1 নম্বর স্থানে পৌঁছে যাবে। আর এই পাকিস্তান দল কিন্তু এখনো অবধি দুটো ম্যাচ খেলেছে আর দুটোই কিন্তু তারা ড্র করেছে, মানে 2 ম্যাচে তারা মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করেছে। আর যেহেতু পাকিস্তানের দল আর সেই দলকে হারানো মানেই কিন্তু আমাদের ভারতীয়দের কাছে কিন্তু একটা আলাদাই আনন্দ। দেখা যাক ইস্টবেঙ্গল তাতে কতটা সফল হয়। এর পরের যে আপডেটটি দেবো লিও মেসিকে নিয়ে। লিও মেসি কিন্তু কলকাতায় আসছে, মানে শুধু কলকাতায় না, কলকাতার পর তিনি দিল্লি মুম্বাই সফর করবেন। আর কলকাতায় তিনি নিজের পৃথিবীর সবথেকে বড় মূর্তি উন্মোচন করতে চলেছেন লেক টাউনে। যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু সশরীরে সেখানে উপস্থিত থাকবেন না, তিনি হোটেল থেকে ভার্চুয়ালিভাবে কিন্তু উদ্বোধন করবে নিজের পৃথিবীর সবথেকে বড় মূর্তি, তাও আবার কলকাতাতে তিনি উন্মোচন করবে, যা কিন্তু একটা অনন্য নজির সৃষ্টি করবে কলকাতা। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো, মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা, তিনি কিন্তু গতকাল রাত্রেই কলকাতায় পা রেখেছেন আর আজকে কিন্তু তিনি পুরো রেস্টে থাকবেন। আগামীকাল মানে 11 ডিসেম্বর বৃহস্পতিবার দিন থেকে কিন্তু তিনি মোহনবাগান দলকে নিয়ে প্র্যাকটিসে নামবেন। যেখানে বাকি দলগুলো এই মুহূর্তে প্র্যাকটিস করছে না, সেখানে কিন্তু মোহন কোচ সার্জিও লোবেরা পুরো টিম নিয়ে কিন্তু তিনি মাঠে এবার নেমে পড়ছেন আইএসএল এর জন্য। কিন্তু আইএসএল আদৌ হবে কি না বা অন্য কোনো লিগ হবে কি না, সেটা কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তার মাঝেও কিন্তু মোহনবাগানের নতুন কোচ আর পুরনো খেলোয়াড়দের নিয়ে কিন্তু তারা প্র্যাকটিস শুরু করতে চলেছে। এরপরে আর শেষ যে আপডেটটি দেবো আনোয়ার আলীর ইস্যু নিয়ে। যেই আনোয়ার আলী ইস্যু সে 16 মাস ধরে ঝুলে রয়েছে, অনেকেই চাইছে এই ইস্যুটার যেন একটা সমাধান হোক। আলটিমেট কিন্তু দিল্লি হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে যে এখানে কিন্তু আর কোনো স্থগিতাদেশ থাকছে না। মানে এএফএফকে বলা হয়েছে তারা একটা কমিটি গঠন করুক আর সেই কমিটি যেন এই ব্যাপারে কিন্তু চূড়ান্ত রায় দিক। বাট এখনও অবধি বলে রাখি, কোর্ট থেকে কিন্তু ফাইনাল রায় আসেনি। জানুয়ারি মাসে তারা লাস্ট একটা ফাইনাল রায় দেবে, বাট বলা হয়েছে সেখানে কিন্তু কোনো স্থগিতাদেশ থাকবে না। মানে একটা আন্দাজ করা হচ্ছে এই ইস্যুটা কিন্তু এবার সলভের দিকে যাচ্ছে। তো এআইএফএফ এর বার্ষিক সভা রয়েছে ডিসেম্বর মাসে 20 তারিখে, আর সেখানেই একটা নতুন কমিটি তৈরি করা হবে আর সেই কমিটি কিন্তু ওই আনোয়ার আলী ইস্যুতে রায় দিতে চলেছে। এর আগে একটা কমিটি রায় দিয়েছিল, বাট সেই কমিটি কিন্তু ভেঙে যায়, অনেকে তারা সেখানে পদত্যাগ করে দেয়, যার জন্য কিন্তু সেই রায়টা কার্যকর হয়নি। আর এই মুহূর্তে যে নতুন কিন্তু একটা রায় আসতে চলেছে, দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু এই রায়টা আসতে চলেছে। বাট এইটা তোমাদের বলে দিই যে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলেই থাকবে, তিনি কিন্তু মোহনবাগানে যাবেন না। বাট এই একটা কথা বলে রাখি, হয়তো ইস্টবেঙ্গলকে আর আনোয়ার আলীকে একটা ফাইন হয়তো করা হতেই পারে, বাট এইটা চূড়ান্ত যে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছেন, তিনি কিন্তু কোনো মোহনবাগানে যাচ্ছেন না। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।